কেমন আছেন আপনারা? আজ আমরা সেলাই করতে চলেছি একটি চুড়িদারের নেক, ডিজাইনার পুটলিওয়ালা নেক। যেটি ফটোতে দেখতে পাচ্ছেন, যে ফটোটা দেখছেন ওইভাবে আমরা একটি চুড়িদারের নেক সেলাই করা শিখব। আপনারা যদি সেলাইটা দেখতে চান পুরো, তাহলে ভিডিওটি পুরো দেখুন। তো এটা একটি লাইলিনওয়ালা চুড়িদার। এখানে লাইলিন মেজারমেন্ট হিসেবে কাটা আছে। তো আমরা এখন নেকটি কেটে নেব। নেক আমরা প্রথমে ড্রয়িং করে রেখেছিলাম, তো আপনাদেরকে দেখাবার জন্য আমরা নেকটা কাটিনি। তো এটার আরমোল হচ্ছে 16 ইঞ্চি, তার ফলে আমরা এটা হাই নেকে কাটিং হচ্ছে। তো আমরা নেকের ব্রড রাখবো, নেকের বড়টা রাখবো 6.5 ইঞ্চি থেকে 7 ইঞ্চি। তো আমরা আজ 7 ইঞ্চি রাখবো, কারণ কাস্টমার একটু বড় গলা পরতে পছন্দ করে। আমরা 8 ইঞ্চি রাখছি, যাতে কাস্টমার এটি পরতে পছন্দ করে, তাই আমরা 8 ইঞ্চি রেখেছি। এবার আমরা মিডিল থেকে একটা কাট দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আর আমরা কিছু করবো না। পিছনটা হাই নেকে আছে, পিছনে কোনো ড্রপ কাস্টমার চাইনি, তো আমরা 2.5 ইঞ্চ এটাকে ডাউন করে নেব। করে নেওয়ার পরে আমরা প্রথমে কি করব, এটা ক্যানভাস কেটে এই নেকের শেপটা আমরা ক্যানভাস হিসাবে দিয়ে দেব। আপনাদের কাছে ক্যানভাস থাকলে ভালো হয়, এই ধরনের ক্যানভাস, হোয়াইট পেপার। আমরা নেকের মার্কিং করে নেব। করে নেওয়ার পরে আমরা ভালোভাবে সেটাকে শেপ দিয়ে কেটে নেব। কেটে নিয়ে তার সঙ্গে যে আমরা নিচে ডিপ দিয়েছিলাম সেটাও আমরা কেটে নেব। 1 ইঞ্চির মতো আমরা মার্ক রেখে আমরা ক্যানভাসটা কেটে নেব। কেটে নিয়ে আমরা একটি লাইনিং অস্তর কাপড়ে আমরা এটা চিপকে নেব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন আমি চিপকে নিয়েছি। এবার আমরা কি করবো, নিচের দিকটা এইভাবে ফোল্ড করে সেলাই করে নেব, এবং উপরের দিকটা আমরা ক্যানভাসের মাপ হিসেবে কেটে নেব। কেন ওটি গলার মাপ হিসেবে আছে, তো তার ফলে আমরা ওটাকে সমানভাবে কাটবো। এবার আমরা এটা কেটে নেব, এবং যেখানে রাউন্ডটা থাকবে ওখানে আমরা ছোট ছোট একটু চটকা মেরে নেব, তার ফলে সেলাই করতে সুবিধা হয়। এভাবে আমরা সেলাই করে নিচ্ছি। আপনিও যদি ভিডিওটি ভালোভাবে দেখেন, তাহলে আপনিও এইভাবে ধরনের নেক বানানো শিখে যাবেন। এবং আমরা এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে চাই। আপনাদের মতামত, আপনারা কি ভিডিও দেখতে পছন্দ করেন সেটি কমেন্ট করলেন আমরা আরও উপকারিত হব, এবং আমরা আরও আশা পাবো ভিডিও বানানোর। তো চলুন দেখা যাক। এবারে আমরা কি করব, লাইলিন যেটা অস্তর বলা হয় ওটা নিচেটা আমরা ফোল্ড করে নেব। তো ভালোভাবে আমরা 1 ইঞ্চি কাপড় ফোল্ড করে নিলাম। করে নেবার পরে আমরা মেন কাপড়ের উপর এটা রাখবো, রেখে নেকটি অ্যাটাচ করে নেব, মানে নেকটি জয়েন্ট করে নেব। তো ভালোভাবে আমরা নেকটি কাপড়ের উপর রাখে ভালো করে এক চাপ সেলাই দিয়ে জয়েন্ট করব। সবসময় মনে রাখবেন, নেকে এক চাপের বেশি আমরা কাপড় ধরবো না, কারণ কাটিং মাস্টার 1 ইঞ্চির জন্য 1 চাপের জন্যই কাপড় রাখে। ওই 1 চাপে দিয়ে আমরা পাইপিং দেব। আপনি যদি পাইপিং বানানো না জানেন, তাহলে আমরা প্লেন কাপড় দিয়ে সুতো দিয়ে কীভাবে পাইপিং বানানো হয় সেই ভিডিও আপলোড করব, যদি আপনারা জানতে চান তাহলে। এইভাবে আমরা নেকটিকে অ্যাটাচ করে নেব। ভালোভাবে কাপড়টিকে ধরে নিয়ে, অস্ত্রটিকে ধরে নিয়ে কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব। করে নেবার পরে আমরা এটাই করব, কেটে নেব। কেটে নিয়েছি। তো এবার আমরা পাইপিং কাপড় কাটছি। ভালোভাবে দেখুন আমরা পাইপিংটা কেমনভাবে পাইপিং টানা হবে, তার জন্য আমরা কাপড়টা জয়েন্ট করে নিলাম ক্রস কেটে। সবসময় মনে রাখবেন পাইপিং কাপড় ক্রস করা হয়, যার ফলে পাইপিংটি খুব ভালোভাবে বসে। তো আমরা সরু রশি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে ভিতরে দিয়ে উপরের দিকে টেনে আমরা নিচে করে সরু করে পাইপিং টেনে নেব। দেখতেই পাচ্ছেন আমরা পাইপিং টানছি। আমাদের পাইপিং টানা হয়ে গেছে, এবং আমরা হাফ চাপের মতো কাপড় রেখে পুরো পাইপিংয়ের সাইড কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা এখান থেকে 1 চাপ হিসেবে রেখে একটি আঙুল রেখে আমরা এটা অ্যাটাচ করবো নেকের সাথে। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে অ্যাটাচ করছি, সেম এইভাবেই আপনারাও অ্যাটাচ করবেন। তো এখানে রাউন্ড শেপ আছে, তো আমরা একটু করে ধরে নেব, নিয়ে হালকাভাবে আমরা শেপ দিতে যাব। এখানটা একটু ধরে সেলাই করতে হবে, এই জায়গাটা রাউন্ড আছে। তো আমরা এইভাবে সেলাই করছি। দেখুন, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তো আপনারাও শিখে যাবেন এইভাবে নেক বানানো। এভাবে আমরা নিজে এখানে একটি সুইয়ের টাকা ধরে রাখবো, ধরে রেখে ঘুরিয়ে পাইপিংটিকে টান দেব। তার ফলে এতে কোণটা খুব সুন্দর হয়, তো আমাদেরকে এক্সট্রা টাকা মারতে হয় না। তো আপনারাও এইভাবে করলেন, আপনাদের কোনো এক্সট্রা টাকা মারতে হবে না, কোণ অতি হয়ে যাবে।
তো এইভাবে আমরা নেকটি বানিয়ে নিলাম। এই মাত্র পাইপিং চড়ানো হলো। এতে এবার পোটলি মানে আপনাকে দেখাচ্ছি পোটলি বানানো। প্রথম আমরা দেখে নেব যে নেকটি সমান এসেছে কি। তো পাইপিং বসছে আমাদের ঠিকই সমান মতো এসেছে, কোনো অসুবিধা হয়নি। এবার আমরা পোটলি বল বানাবো। ভালো করে দেখুন, একটি বল আমরা ভিতরে নিচ্ছি, ছোট মতি মতো। আপনি যত বড় পুঁটলি করবেন তত বড় মতি দিতে পারেন। আমাদের একটি মতির সাইজ আছে, তো আমরা সেই মতি হিসেবে করে নিয়ে সেটাকে সুতো দিয়ে পাক দেব। ভিডিওর একটু সাইডে হয়ে গেছে, আপনাকে ভালোভাবে দেখাচ্ছি। আর একটা পুঁটলি বেঁধে এই দেখুন, এইভাবে ধরে নিয়ে এইভাবে সেলাই করে নেব, সুতো দিয়ে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে কেটে দেব। এইভাবে আমরা 12 থেকে 13টা পুঁটলি রেডি করে নেব। তো এই পুঁটলিটা আমরা তিনটে ভাবে দেবো, একসাথে তিনটে করে দেবো, যাতে কাস্টমার এটা অর্ডার চেয়েছে তিনটে, তো আমরা সেভাবেই দেব। তো আমরা কি করবে, 1 ইঞ্চির পট্টি কেটে নেব। পট্টিটি পাল্টি মেরে নেব। মেরে নেওয়ার পর এটি কি হবে, একদিকে পটলি হবে তো আর একদিকে আমরা এটা বসাবো। তো পটলি বসানোর জন্য সবসময় আমরা সিঙ্গেল টেনশন ইউজ করব, সিঙ্গেল চাপও বলতে পারেন। করে নেওয়ার পর সুইটি সিঙ্গেল চাপের নিডেলের সাথে সমানভাবে রাখবো। রেখে নেওয়ার পরে এদিকে আমরা কি করবো, যে পট্টিটা কাটলাম ওই পট্টিটা অ্যাটাচ করে নেব। কিভাবে অ্যাটাচ করছি সেটাও দেখে নিন। এভাবে অ্যাটাচ করে নেওয়ার পর আমরা যে এক্সট্রা কাপড় রেখেছিলাম ওটা কেটে নিয়ে এক্সট্রা কাপড়কে ভিতরে ঢুকিয়ে দিয়ে যতটা পাইপের কোণ আছে তো অতটা অবধি আমরা সেলাই দেবো। দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিলাম, এভাবে আপনারাও দেবেন। এইভাবে দেওয়ার পর এবার এই সাইডে আমরা কী করবো, পুঁটলি বসাবো। পুঁটলি বল যেটা আমরা বেঁধেছিলাম ওটা এখানে বসাবো। তো আমরা তিনটে করে পুঁটলি বল বসাবো। তো আমরা এটা পাইপিনের উপরে রাখছি এবং পাইপিং যেখানে আমরা সেলাই করেছিলাম সেখান থেকে পুঁটলির সেলাইটাও আমরা ওইভাবেই দেবো। ভালোভাবে আপনি সেলাইটা দেখুন, ভিডিওটি জুম করে কোয়ালিটি বাড়িয়ে দেখুন, তাহলে আপনি শিখতে পেরে যাবেন। তো এইভাবে আমরা গ্যাপ রেখে তিনটে করে পুঁটলি একসাথে বসাচ্ছি। এটাও দেখতে খুব সুন্দর লাগে, ডিসেন্ট লাগে। তো আপনারাও এভাবে বসাতে পারেন। আরও কোনো ডিজাইনের সেলাই যদি আপনারা চান তাহলে আপনারা ফটো বা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করুন, তো আমরা খুব আশাভাবে আমরা সেই সেলাইটা আপনাদের ওখানে পেশ করব বা আপলোড করে দেব। তো তিনটে করে আমরা 4 জায়গায় পুঁটলি দিয়ে দিয়েছি। এবার আমরা কী করবো, ক্যানভাস দিয়ে এটা পাল্টি করে নেব। তো আমরা সিঙ্গেল টেনশন দিয়ে ক্যানভাস দিয়ে পাল্টি করবো। তো আপনারা ভালো করে দেখুন, যে পাইপিং যেখান থেকে সেলাই করেছিলাম, যে সুতোর সেলাইটা এখানে ফুটে উঠেছে ওখান থেকেই আমরা সেলাই দেব। এক চুল এদিক এক চুল ওদিক না, একটু ধরে আপনারা সেলাই দেবেন, দেখবেন খুবই সুন্দরভাবে আপনার নেকটি বসেছে। মিডিল করে নিয়ে এখান থেকে সেলাই দিয়ে দেব। আপনারাও মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি একটু লং আছে, কিন্তু কি আপনাদেরকে পুরোভাবে ভালোভাবে শিখিয়ে দেওয়া হবে। এই ভিডিও দেখার পর আপনারা এই নেক শিখে যাবেন, তো কোনো অসুবিধা হবে না। এখানে একটি টাকা মেরে নেবো, যেভাবে আমরা পাইপিং চড়াবার সময় মেরেছিলাম সেম ওখানেই মেরার সেলাইটা দেওয়ার পরে আবার আমরা উপর থেকে তুলে নেব। 2 হাত দিয়ে ধরে পুঁটলি ধরে আপনারা সেলাই দেবেন একটা করে। দেওয়ার পর আমরা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এই যে রাউন্ডগুলো আছে এখানে আমরা চটকা দেব, চটকা মানে কাঁচির কাট। এই দেখুন আমরা কেমন ছোট করে কাটবো। দেখুন এইভাবেই রাউন্ডে কাট দেবেন, দিলে কি হবে আপনাদের রাউন্ডের শেপটা খুবই সুন্দরভাবে বসবে। আমরা নিচের ওখানে কাট দিয়ে দিচ্ছি, এবার আমরা এটা দিচ্ছি, আমরা এটা চটকা বলি, আপনারা ছোট কাটও বলতে পারেন। এইভাবে আমরা কাট করে দেবো। কাট করে দেওয়ার পরে আমরা এটাকে পাল্টি করব।
করে নিয়ে একবার দেখা যাক আমরা কেমনভাবে বানাতে পেরেছি বা হচ্ছে কি। এই দেখুন, এবার অনেক কাস্টমার যদি বলে এটা ওপেন রেখে আমরা হুক খাজা করতে চাই, তাহলে এটাকে ওপেন রেখে দেবেন, এইভাবে হুক খাজাও হয়ে যাবে। তো আমরা এটাকে ব্লক করব। তো করার জন্য কি করব, আমরা পাইপিনের কোণ ধরে একদম সেলাই দিয়ে দেব। এই দেখুন কিভাবে আমরা দিচ্ছি, আপনারাও এভাবেই দেবেন। একদম কোণ ধরে ছোট্ট ছোট্ট সেলাইয়ের টাকা ছোট করে নেবেন, তার ফলে সেলাইটি খুবই মজবুতভাবে বসে। আমরা ছোট ছোট টাকা দিয়ে সেলাই দিলাম, দেওয়ার পরে এখানে আমরা রিপু করে নিলাম। করে নেওয়ার পরে একটি টাকা আমরা এই পাইপিংটাকেও ধরে রাখলাম, এটি ভিতরে আমি দিলাম, যার ফলে কি হবে, এটা খুবই মজবুতির সাথে ধরে থাকবে। এবার আমরা কি করব, পুরো জিনিসটাকে অ্যাটাচ করে সেলাই করে নেব। তার আগে আমরা যে এখানে ক্যানভাসটা দিয়েছিলাম লাইলিনের উপর, এই লাইলিনটার সাথেই লাইলিন ক্যানভাস আমরা সেলাই করে নেব। এতে কি হবে, আমাদেরকে আর হেমিংয়ের জন্য কষ্ট করতে হবে না। আমরা লাইলিনের সাথে এটাকে অ্যাটাচ করে নিলাম। করে নেওয়ার পরে আমরা কি করব, আপনি দেখুন, ভালো করে দেখতে লাগলে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমাদের চুড়িদার সেলাই হয়ে এসছে। এবার আমরা কি করব, পুরোটাই এটা অ্যাটাচ করে নেব, মানে জয়েন্ট করে নেব। চারিদিকে আমরা এটা সেলাই দিয়ে জয়েন্ট করে নেব। এদিকটাও আমরা ভালোভাবে সেলাই করে নেব। করে নেওয়ার পরে আমরা কি করব, এক্সট্রা কাপড় অস্তরে যেটা আছে এটাই হচ্ছে মেন কাটিং। তো এটা রেখে আমরা বাইরে যত এক্সট্রা কাপড় আছে ওটাকে আমরা ছেঁটে নেব। ছেঁটে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নেকটা কিন্তু কত সুন্দরভাবে দেখা